কিসের সমস্যা? শিয়ালকে গরু কুত্তে যা আছে পোষ মানাই। ও মানে শিয়ালকে পোষ মানাইছেন অলরেডি। মানাইছি। প্রিয় দর্শক দেখুন, অদ্ভুত এক কথা, আমরা যারা শিয়ালকে ভয় পাই, চাচা কিন্তু শিয়ালকে পোষ মানায়া এখানে বসবাস করতেছে। আসলে এখানে যদি ঝড় আসে তখন কি করবেন? ঝড় আলে এনে তামুল তলে থাকবো, পরবর্তীতে ওভার জায়গা আছে, ওভার চলে যাবো। ওভার চলে যেতে। 4 বিঘা চাষ করছেন না? ধান কিরকম হয়েছে বিঘা? ধান 4 বিঘা আল্লাহ দিলে 80 মণ। 80 মণ, মাশাআল্লাহ। আমাকে দেয় না। আপনাকে দেয় না? আপনার সাথে কি তাদের কোনো রাগ অভিমান আছে? রাগ মঙ্গলহানি কি বুঝি, ডাইনে ভাই যে যার কিছু নাই আসে ধান পায় তার কোন কার্ড হয়, আমার তো কোনো কার্ড হয় না, কোনো ইয়ে হয় না। এটা কিন্তু অনেক বড় কষ্টের কথা। প্রিয় দর্শক, আমি এখন একদম নদীর পাড়ে আছি। এখন আমরা যাব হচ্ছে ওই চরের মধ্যখানে যাব। আমার সাথে আছে বন্ধু আতিক। তো আমরা এখন এইখানে ছোট নৌকা আছে, আমরা নৌকা নিয়ে পার হব। আর ওইখানকার আসলে এটা ভূতের বাড়ি বলা চলে, কারণ ওই বাড়িতে কিন্তু মানুষ বসবাস করে ঠিক আছে, কিন্তু সারা চরে কোথাও বাড়িঘর নেই। আমরা এলাকাবাসী সবাই বলি এটা ভূতের বাড়ি। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো সেই ভূতের বাড়ি। প্রিয় দর্শক, আমি নৌকায় বসে আছি। আমরা এখন সেই চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে নৌকা, এটা হলো ইঞ্জিন চালিত নৌকা, কিন্তু আমরা এখানে মেশিন স্টার্ট করছি না, কারণ হচ্ছে যে এটা নদীটা খুবই ছোট। আমরা অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আমার বন্ধু নৌকা চালাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন নৌকা চালিয়ে চরের ওই পারে যাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় বাঁশের তৈরি, এটার নাম হচ্ছে লগি বলে অনেকেই। এখন আমরা নৌকা বেয়ে যাচ্ছি, কারণ এখানে নৌকা ইঞ্জিন চালিত নৌকা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তার স্টার্ট দেওয়ার মতো সেই যন্ত্র হ্যান্ডেল নাই। এজন্য আমরা নিজেরাই বেয়ে চরে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো চর অঞ্চলের মানুষ কীভাবে জীবনযাপন করে, সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত চরের মধ্যে চলে এসেছি। আজকে হচ্ছে মেঘলা আকাশ, দেখতে পাচ্ছেন অন্ধকার দেখাচ্ছে। এখন আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আমরা সেই চর অঞ্চলের যে একটি মাত্র বাড়ি, সেই বাড়িতে যাব এবং সেই বাড়িওয়ালা চাচার সাথে কথা বলে জানতে পারবো যে বাড়িতে কিভাবে সে জীবনযাপন করছে, তার কোনো অসুবিধা হচ্ছে নাকি। এখন তো পুরো বর্ষা মাস, বর্ষার সিজন, এখন মোটামুটি এই চর পুরোটাই ডুবে যাবে পানিতে। প্রিয় দর্শক, এই দুর্গম চরে একটি জিনিস আমি দেখতে পেলাম, পুরো ফাঁকা চর, কোথাও কোনো বাড়ি নেই, শুধু একটি বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে মিনিমাম 1-2 কিলোমিটার দূরে। আর এখানেই রোদের ছাউনি দেওয়ার জন্য সুন্দর একটি তিরপল টানিয়ে চাচারা এখানে বিশ্রাম নিচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে কি ধান চাষ করছিলেন? হয়। এখানে কয় বিঘা ধান চাষ করছিলেন? এটা তো 4 বিঘা। 4 বিঘা চাষ করছেন না? ধান কিরকম হয়েছে বিঘা? ধান 4 বিঘা আল্লাহ দিলে 80 মণ। 80 মণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানকার জমির মাটি কেমন? মোটামুটি ভালোই না? এই মাটি ভালো, 1 নম্বর মাটি করছে। এইবার যে বর্ষা আসতেছে, বর্ষায় কি পানি উঠবে এখানে? কি কেমন আশা করতেছেন আপনারা? পানি উঠবো, পানি এ জায়গায় নিচে তো 2 তালো না? 2 তালো না, নিচে 1 তাল। 1 তালো। যদি এখানে পানি ওঠে তাহলে তো আবার পরের বছর আর ধান চাষ করতে পারবেন না। আর বছর চালে দিল। তাই যেটা কথা আমার এখন তো ঢল না আসলে হয়, ওখান থেকে যদি ভাইটাল করে আসা কালি ইরি বোনা দেবে না। আর এখন তাই আল্লাহ উঠতে ক্ষতি করে এলো না, এখন তাই আর ভালো। ওই দিক থেকে আসলে মাটি পড়বো না, ওখান থেকে আসলে মাটি ফিরে আসবো, দোয়া ফিরে আসবো, ভাইটাল ফিরে একদম ভাইটাল করে আসবো না। দেখতে পাচ্ছেন দুর্গম চরে। ভালো আছেন? আপনিও কি ধান চাষ করছিলেন এখানে? আমিও তো চাষি। কত? 1 নম্বর। ও, আপনি 1 নম্বর না? আপনি কয় বিঘা চাষ করছিলেন এখানে? 4 বিঘা। 4 বিঘা চাম না?
মোটামুটি 80 মণ ধান পাইছেন, তাহলে তো মাশাআল্লাহ অনেক। খরচ কেমন, কষ্ট কেমন গেছে খরচ? খরচ গেছে এবার বেশি, এবার পোকামাকড়ের আক্রমণ। এই যে রোদ্রের মধ্যে এখন এখানে রেস্ট নিতেছে না, হ্যাঁ, তাম্বুটা না। আসলে এখানে যদি ঝড় আসে তখন কি করবেন? যদি ঝড় ঝড় আলিয়ে এনে তাম্বুর তলে থাকবো, পরবর্তীতে ওভার জায়গা আছে ওভার চলে যাবো। ওভার চলে যেতে হবে। যে তাম্বুটা আনাইছেন তাও তো ভালো, কারণ এখানে অনেক ঠান্ডা লাগতেছে। দুপুরে কি খাবার দাবার, সকালে খাবার দাবার খাইছেন? সকালে খাওয়া দাওয়া করে আইসি, আবার দুপুরে আল্লাহ যদি রেজেকে থাকে খাবো। ভাত নিয়ে আসছেন নাকি আবার এই বাড়িতে চলে যাবেন? বাড়িতে চলে যাবো। এই বাড়িতে যাওয়া আসায় না 1-2 ঘন্টার রাস্তা, যাই কেন কি করতে, কাজ আছে আর। কাজ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আসলে মানে খুবই সুন্দর একটি জায়গা বা পরিবেশ করেছে, কারণ পুরো সারা চর হইতেছে শুধু রোদ আর রোদ। এখানে কিন্তু বিশ্রামের জায়গা নেই। এটা হচ্ছে তাঁবু টানিয়ে তিরফল দিয়ে এটা হচ্ছে এখানে জায়গা করেছে, যেন সবাই আপনারা এবং অন্যান্য মানুষও যেন এখানে এই জায়গায় বিশ্রাম নেয়। এখানে যেন এসে একটু বিশ্রাম নিতে পারে, কারণ অনেকে আছে ঘাস কাটার জন্য আসে, আবার এই ক্ষেত দেখার জন্য আসে। হ্যাঁ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, নাকি গান? প্রিয় দর্শক দেখুন, সেই দুর্গম চরে ছোট ছোট বাচ্চারা ঘাস কাটছে। এই কি অবস্থা, কেমন আছো? তুমি এখানে কয়জন আসছো? ও, তোমরা 2 ভাই আসছো ঘাস কাটাতে। কয়টা গরু তোমাদের? 4টা গরু। প্রিয় দর্শক দেখুন, 4টি গরু ঘাস কাটতে আসছে। তুমি লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো না? প্রিয় দর্শক দেখুন, ক্লাস 6-এ পড়াশোনা করার পর পাশাপাশি গরু লালন পালন করে। 4টা গরু আছে না? বুঝতে পারছেন? এই বোঝা কি তুমি নিয়ে যেতে পারবে না এত দূর মাথায় ঘিরে? ও, তুমি নিবা না, তোমার ভাই নিব না? ও, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ও ঘাস কাটতেছে এত ছোট মানুষ হয়ে। প্রিয় দর্শক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চরের মধ্য দিয়ে। আমার সাথে আমার বন্ধু আছে। আজকে আমি দেখাবো সেই পুরো চরের মধ্যে শুধু একটি বাড়ি, সেটা হচ্ছে এই বাড়িটা একদম নামকরা বাড়ি হয়েছে। নামকরা কেমন, সেটা হচ্ছে রহমুদ্দি চাচার বাড়ি নামে চেনে সবাই। এটা ভূতের বাড়ি বলে, কারণ এইখানে আশেপাশে সারা চরে শুধু একটি বাড়ি, এই জন্য এই বাড়িকে বলা হয় ভূতের বাড়ি। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন এই যে পুরো জায়গায় কোনো বাড়ি নেই, শুধু নির্জন চর, কিন্তু এইখানে শুধু একটি বাড়ি, সেটা হচ্ছে রহমুদ্দি চাচার বাড়ি। আমি কিন্তু এই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এখন আমি এই বাড়িওয়ালা চাচা, যে সবাই চেনে রহমুদ্দি চাচার বাড়ির নামে, তো এই বাড়িতে আমি চলে এসেছি। এখন আমি আপনাদের সরাসরি সেই চাচার সাথে কথা বলে আপনাদের এখানে বাড়িতে কিভাবে বসবাস করে, কতটা রিস্কের মধ্যে তারা থাকে, বা কোনো সমস্যা হয় কি না, এইসব বিষয়ে আমি আপনাদের সরাসরি তাদের সাথে কথা বলে জানাবো। প্রিয় দর্শক, আমি কিন্তু সেই বাড়িতে চলে এসেছি, যারা এক নামে চেনেন রহমুদ্দি চাচার বাড়ি। বাড়িটা হচ্ছে একদম গ্রাম্য, দুর্গম চরের মধ্যখানে, আশেপাশে কোথাও বাড়িঘর নেই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা এখন? অসুস্থ না? সেই প্রায় 1-1.5 বছর আগে আসছিলাম চাচার সাথে দেখা করার জন্য, আবার চাচার ভালোবাসার টানে চলে আসলাম। চাচা, এখানে এখন আপনার ছাগল গরু কতগুলো পালতেছেন? ছাগল কয়টা আছে, গরু ভেড়া কয়টা আছে? ভেড়া আছে 32টা। 32টা ভেড়া আছে না? ছাগল আছে 10টা। ছাগল আছে 10টা, আর গরু আছে 7টা। কোরবানি ঈদে গরু সেল দেন না এবার? সেল দিছি। ও, সেল দেওয়া 7টা আছে না? যাক আলহামদুলিল্লাহ। এখন তাহলে আপনার এখানে বসবাস করতে কি কোনো সমস্যা হচ্ছে? কিসের সমস্যা? হিয়ালকু গরু কুত্তে যা আছে ওগুলো পোষ মানাই। ও, মানে শিয়ালকে পোষ মানাইছেন অলরেডি? মানাইছি। প্রিয় দর্শক দেখুন, অদ্ভুত এক কথা, আমরা যারা শিয়ালকে ভয় পাই, চাচা কিন্তু শিয়ালকে পোষ মানায়া এখানে বসবাস করতেছে। দেখতে পাচ্ছেন? এখানে তো আপনারা বাজার করেন কোথায় থেকে? বাজার করি এই আজিমুদ্দিন মোড়। আজিমুদ্দিন মোড় থেকে বাজার করে নিয়ে আসেন? চাল আবিজাবি, মানে সংসার করতে যা যা লাগে সবই এখান থেকে করে নিয়ে আসেন না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। চাচা, তাহলে আপনার নাম কি, আসল নাম কি? আমি তো রহমুদ্দি না, অরিজিনালি রহমুদ্দি, এই জন্য আমি এই বাড়ির নামটি অলরেডি পড়িয়েছি যে রহমুদ্দি চাচার বাড়ি। দেখতে পাচ্ছেন? তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন আছে? 11 ছেলে 2টা মেয়ে। ও, 11 ছেলে 2টা মেয়ে না? আপনার আগে বাসা কোথায় ছিল? এই যে ওই যে পূব দিকে আছে। ও, আজিমুদ্দির মোড়ে ওইদিকে ছিল? ওই খাসকাউলে। ও, এখানেই তো ছিল? ওই বিচে দেখা যায়। ও, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখানে করছেন, মানে যে এখানে বাড়ি করছেন, তাতে কত বছর হয়েছে টোটাল? ভাঙ্গে গেছিলাম ফুলেরা, হেন থেকে আবার আইসি 7 বছর ধরে। এখানে বর্তমান 7 বছর ধরে আছেন না? হ্যাঁ।
মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকালে খাবার দাবার খাইছেন? খাইছি। ও আচ্ছা, এখান থেকে তো আপনার এখানে আপনি কি সবজি টবজি চাষ করেন খাবারের মতো? চাষ করি আবার নাও করি। আবার কিনা খান? এখানে তো জমিতে, সব জমিতে তো আর মানে সব মাটিতে তো আর ফসল হয় না, তাই না? ওকে চাচা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি এই যে এখন যেখানে আছে এই জায়গাটার নাম কি? খাস কইলে হাসপাতালে সাতরশি, এটা মূলত একটা চর, তাই না? তো তো আপনার এর আগে বাড়ি কোথায় ছিল? এর আগে কি আপনি বাড়ি ভাঙছেন? ভাঙছে, এই জায়গায় আছিল। এ পর্যন্ত আপনি কয়বার এখানে এই ছিলেন? জায়গায় আছিল। ও আচ্ছা। তো এর সর্বশেষ যখন বাড়ি ভাঙছিলেন, হ্যাঁ, তখন আপনার বাড়ি ভাঙার পর আপনার পরিস্থিতি কেমন ছিল? এখন খুব কষ্ট ছিল। কষ্ট ছিল না? যেমন একটু আপনার যতটুকু মনে আছে এমন খুব একটা কষ্টের কাহিনী আমাদেরকে শোনাতে পারবেন? কষ্ট করলে তো আর কোনো নাই, না, অনেক কষ্ট ছিল। দেশই বাঁচে না। যে দুঃখ গেছে, দুঃখের কথা বলতে মরেই নাই। আচ্ছা, এখানে প্রথম প্রথম যখন বাড়ি করলেন তখন কি কি সমস্যায় পড়ছিলেন? একদম সর্বপ্রথম যখন এখানে বাড়ি করলেন তখন কি কি সমস্যার মধ্যে পড়ছিলেন? সমস্যা কত, ঝামেলা, চোর ডোর নিয়ে আসবে লেগে কত হাম্বা দিছে, ই করছে, ভয় দেখাইছে। আমি ভয় পাই নেই। যে আপনাকে ভয় দেখাইছে যে এখানে বাড়ি করে থাকতে পারবেন না আপনারা, হাবি যাবে সবকিছু মিলে? খুব ভয় দেখাইছে। আর আপনার এখানে ঝড় লাগে কেমন? ঝড় প্রচুর ঝড় লাগে। প্রচুর ঝড় হয় না? প্রচুর ঝড়। এখানে তো তাহলে আপনার একদম মজবুত করে ঘর উঠান লাগছে, তাই না? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, কারণ আশেপাশে কোথাও বাড়ি ঘর নেই। এটি আপনার মানে প্রথম বাড়ি এবং উঁচু বাড়ি আর কি। ঝড়টা বেশি লাগে স্বাভাবিক। এই হইল দুর্গম চরের গল্প। তো আচ্ছা চাচা, মানে আমি যেটা বলতেছিলাম, আপনাদের যখন প্রথম বাড়ি ভাঙলো তখন কিছু কষ্টের কাহিনী শোনান, যেটা আপনার মনে আছে, কি ধরনের কষ্ট করছেন? এদিকে ভাঙ্গে গেছিলাম ফুলিয়ারা চরে। ফুলিয়ারা চরে যাই হেনে আসছিলাম 8 বছর। 8 বছর থাইয়া লয়, সে জায়গা খুব হেও জায়গা কষ্ট। হেনে কুলেবেন না পেরে ফেরে চলে আইসি আবার। তো বাড়ি ভাঙার পর আপনার যে পরিবার পরিজন তাদেরকে ভরণ পোষণ কিভাবে করছেন? তখন তো খুব কষ্ট গেছে, ঝামেলা গেছে। তখন কি আপনার জমি জমা সব ভেঙে গেছিল? জোর জমি আমার নাই, শোনা মানুষের জমি চাষ করে খাই। বরগায় নেই, খাজনা করে লাহি বাগিয়ে বাদ করি। আপনার যে বাড়ি ভাঙছিল তখন কি রাত ছিল না দিন ছিল? দিনের বেলা ভাঙছে না রাতের বেলায়? দিনও ভাঙছে, রাইতেও ভাঙছে। রাতে ভাঙছে তখনই বেশি কষ্ট হয়েছে। আচ্ছা, এক রাইতে দাওয়া নিয়ে গেল, পরে এবার তো 10-15 বিঘা জমি একবারে দামা নিয়ে গেল। 10 বিঘা জমি একসাথে গেছে, হ্যাঁ? আরে, আপনার কি আপনার বাড়ি কি নদীতে চলে গেছিল নাকি আপনি সরাইতে পারছিলেন? গাছ গাছালি কচু হরাইছিলাম, কচু কত নিয়ে গেছে। নদীতে নিয়ে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার। খুবই দুঃখজনক, রাইট। তো এখন আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? অনেকে তো বাড়ি ভাঙার পর, হ্যাঁ, অনেক দূর দূরান্তে চলে গেছে, অনেক জায়গায় বসতি স্থাপন চিন্তা করছে। আমাদের তো পয়সাপাতি নাই যে আমরা যদি ফাঁকে যাবো, আমার তো সেরকম পয়সাপাতি নাই। পয়সাপাতি হলে ফাঁকে যাই আর নেই, সরি থাকবো, কষ্ট হলে থাকবো আর সুখ হলে থাকতে হবে। তো আপনার জমি জমা নাই, জমি জমা না থাকা সত্ত্বেও আপনি তো অনেক চাকরি বাকরি করেন না, তাহলে আপনি এখন জীবিকা কিভাবে নির্বাহ এই করতেছেন? ছাই গরু পাইলে পাইলে খাই। ছাই গরু? তো এগুলা চলে তো আলহামদুলিল্লাহ? না, চলে, আল্লাহ কোনো মতে আল্লাহ চালাই আর কি। আচ্ছা। তো এই আপনি যে চরে থাকেন, হ্যাঁ, এইখানে থাকার ক্ষেত্রে সবচাইতে কোন সমস্যাটা বেশি আপনি ফেস করেন? কোন সমস্যাটা বেশি সম্মুখীন হন? সমস্যা সব সকল বাকি বয়টাই করে, বয় কইলেও তো কোনো কোন নাই, যাম কনে জায়গা তো নাই। তোমাকে পয়সা ঝালি যা জায়গা করে হারমু, জায়গা তো নাই। হ্যাঁ, আর হচ্ছে বাংলাদেশের মধ্যে যে কয়েকটি উপজেলা আছে তার মধ্যে আমাদের এই চৌহালিও হচ্ছে মানে একটা দুর্গম এলাকা হিসেবে পরিচিত। তো এই দুর্গম এলাকার জন্য আমাদের চৌহালিতে কিন্তু অনেক সরকারিভাবে অনেক সহযোগিতা আসে, হ্যাঁ, সরকারি তহবিল হতে। তো আপনি কি সহযোগিতা পান সরকারি কাছ থেকে? আমি পাই না, আমাকে দেয় না।